এই দেখো বন্ধুরা, বিকালের আকাশটা কত সুন্দর লাগছে। দেখো সূর্যটা ডুবছে, সেই মুহূর্তে মাঠের দৃশ্য দেখো কত সুন্দর লাগছে দেখতে, দারুণ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি ভালো আছি। ডান্স উইথ দাদিয়া চ্যানেলে সবাইকে স্বাগত। এ দেখো আজকে প্রকৃতিটা দেখেছো? এখানে আমি আজকে এক জায়গায় গিয়েছিলাম, সেখানে দেখো কত সুন্দর, শুধু শুধু গাছপালায় ভর্তি, সবুজ প্রকৃতিটা দেখছো। এই যে তো কেমন লাগছে বন্ধু বলে, এখানে জায়গাটা পরিবেশটা কত সুন্দর লাগছে। এ দেখো একজনের বদমাইশি দেখছো, ওই দেখো কেমন বদমাইশি, দই লস্যিটা খেয়ে তার কাগজটাকে পায়ে করে ফাটাচ্ছে। তা বন্ধুরা, আজকে আমি ভিডিওটা একটা জিনিস দেখাবো তোমাদের, যে ওলের ফুরুলি কীভাবে বানাই। আমরা ওল সাধারণত সবাই ভাতে দিয়ে সিদ্ধ করে খাই, আজ দেখাবো ওলের ফুরুলি। দেখতে থাকো সবাই। এই দেখো বন্ধুরা, এই যে গাছের টাটকা ওল তুলে নিয়ে আসা হয়েছে, তো ওই সময় ভিডিওটা আমি করতে পারলাম না। এই যে ওলটা নিয়ে আসা হয়েছে, টাটকা ওল। কত বড় ওল দেখছো, ওলটা কত বড় হয়েছে। এই ওলটাকে আমি ফুরুলি বানাবো। তা কীভাবে ফুরুলি বানাই দেখো বন্ধুরা, দেখে বলো কেমন লাগে। প্রথমে ওলটাকে আমি ভালো করে পরিষ্কার করে কেটে নিচ্ছি, ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এই যে প্রায় ওলটা আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এটাকে এবার সিদ্ধ করতে বসাবো। প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে জলটা ঝেড়ে নিয়ে, জল দিয়ে সিদ্ধ করে জলটা ঝেড়ে নিয়ে এই যে এইভাবে গ্লাসে করে ভালো করে গরম অবস্থায় মাখতে হবে। গরম অবস্থায় না মাখলে না, শক্ত হয়ে গেলে মাখা যাবে না। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আটা আর লবণ, খাবার লবণ যেটা দেওয়া হয়, আটা লবণ দিয়ে গরম অবস্থা দিয়ে এটাকে মাখতে হবে। কেন গরম অবস্থায় না মাখলে ঠান্ডা হয়ে গেলে ওলটা শক্ত শক্ত হয়ে গেলে কচা কচা মতন দানা দানা হয়ে যাবে, নরম হবে না। এবার এই যে আটা দিয়ে প্রথম ভালো করে মাখিয়ে নিলাম হাতে করে, তারপর দিয়ে দেবো চিনি। এবার ওলটাকে মাখার সময় এটাকে ঠিক রাখতে হবে যে যেন একদম পাতলা না হয়ে যায়। এই যে এটা চিনি দিয়ে দিচ্ছি, চিনি দেওয়ার পরও আমাকে আটা দিতে হবে, কারণ চিনিটা দিলে আরও, চিনিটা যখন গলবে তখন আরও পাতলা হয়ে যাবে। তারপর আরেকটু আটা অ্যাড করতে হবে। এই দেখেন, দেখতে যে ঠিক ব্যাটারটা এই টাইপের আসবে। এই যে খুব পাতলাও না, খুব শক্তও না, এই টাইপের রাখতে হবে। এবার এই যে আমার ওলটা মাখাটা একটু কমপ্লিট, মিনিট চাপা দিয়ে রাখলাম। তারপর এই যে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়া করছি, তেলটা গরম করার জন্য দেওয়া হয়েছে। তারপর আস্তে আস্তে ওল ফুলিগুলো ওতে দিয়ে ছোটো ছোটো করে ফুলির আকারে দেবো, দিয়ে ভাজবো। এই দেখো আমি ছোটো ছোটো করে ফুলির আকারে দিতে লেগেছি। তারপর এইভাবে ভাজতে শুরু করব। তো বন্ধুরা বলো ওল ফুললি কেমন হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর ফুলটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একটু নর্মালে রাখতে হবে, তারপর ফ্লেমটাকে বাড়াতে হবে। এই দেখো আমার এখানে একটা ভাজা হয়ে গেছে, এক খোলা ভাজা কমপ্লিট। তা এই যে এগুলো ভাজা হচ্ছে। তা বন্ধুরা বলো কেমন লাগছে ওল ফুললি। এই দেখো যখন ফুললিগুলো দেবো তখন গ্যাসের ফ্লেমটা লো, তারপরে দেওয়ার পর ফ্লেমটাকে বাড়িয়ে দিতে হবে। তা বন্ধুরা বলো ওল ফুললি কেমন লাগছে দেখতে। আর কিন্তু খুব সুন্দর টেস্টি হয়, একদিন করে খেয়ে দেখো, খুব সুন্দর। এই দেখো আমার এখানে কিছু ফুললি ভাজা হয়ে গেছে। এই যে তা বন্ধুরা একদিন করে খেয়ে দেখো, ওল ফুললি এত সুন্দর খেতে, বলার মতন না, আমার তো খুব ভালো লাগে। তা বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু জানিও কমেন্ট করে। টাটা।